খতিবরা মেম্বারে দাঁড়িয়ে যে কাহিনীগুলো বলে, আপনারা রাগ করবেন না তো? থামেন, একটু 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 আমিও একটু বলি, আপনারাও একটু বলেন, সব মিলে তো হয় আর কি। একটা কাহিনী না শোনালে হচ্ছে না। আরে আল্লাহ তুমি রহম করো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। দেখেন, বাংলাদেশে কোনো মসজিদ বাকি আছে, আহলে হাদিস মসজিদ ছাড়া কোনো মসজিদ বাকি আছে এই ফজিলত বর্ণনা করা হয়নি। যে ব্যক্তি ফরজ সালাত সমূহের যথাযথ হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 5 দিক থেকে সম্মানিত করবেন। ক, সংসারের অভাব অনটন দূর করবেন। খ, কবরের আযাব মাফ করবেন। গ, বিচারের দিন ডান হাতে আমলনামা দিবেন। ঘ, পুলসিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে। ও, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কিছু তো বললেন না আপনারা। পক্ষান্তরে যে ব্যক্তি সালাতের ব্যাপারে অলসতা করবে, তাকে 15 প্রকারের শাস্তি প্রদান করা হবে। তার মধ্যে পৃথিবীতে 5 প্রকার, মৃত্যুর সময় 3 প্রকার, 3 প্রকার কবরে, কবর হতে ওঠার পরে 3 প্রকার। পৃথিবীতে 5 প্রকার হলো: ক, তার জীবনে কোনো কল্যাণ আসে না। খ, তার চেহারা হতে জ্যোতি দূর করা হয়। গ, তার সৎ আমলের কোনো প্রতিদান দেওয়া হয় না। ঘ, তার দোয়া কবুল হয় না। ও, সৎ ব্যক্তিদের দোয়ার মাঝে তার কোনো অংশ থাকে না। মৃত্যুর সময়ে 3 প্রকার শাস্তি: ক, সে লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করে। খ, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। গ, এমন তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা দূর হবে না। কবরে 3 প্রকার শাস্তি হলো: তার জন্য কবর এমন সংকীর্ণ হবে যে তার বুকের একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে। খ, কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। গ, এমন একটি সাপ তার কবরে রাখা হবে যার চক্ষুগুলো আগুনের এবং নখগুলো লোহার। সাপটি এত বড় হবে যে একদিনের পথ চলার পর শেষ পর্যন্ত পৌঁছা যাবে না। এর হুঙ্কার বজ্রের মতো। সাপটি বলবে, আমার প্রভু তোমার জন্য আমাকে নির্ধারণ করেছেন যেন ফজরের সালাত ত্যাগ করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দর্শন করতে পারি, জহরের সালাত না পড়ার কারণে যেন আসর পর্যন্ত, এবং আসর সালাত না পড়ার কারণে সূর্যাস্ত পর্যন্ত দংশন করতে পারি, মাগরিবের সালাত না পড়ার কারণে এশা পর্যন্ত, এবং এশার সালাত নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দর্শন করতে পারি। এই সাপ একবার দংশন করলে 70 হাত মাটির নিচে মুর্দা ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হতে থাকবে। কবর হতে উঠার পরে তাকে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে। কঠিন ভাবে তার হিসাব নেওয়া হবে। খ, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। গ, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 15 নাম্বারটা পাওয়া যায় না, তবে অন্য বর্ণনা এসেছে তার মুখমণ্ডলে 3টা লাইন লেখা হবে: আল্লাহর হক নষ্টকারী, ও হে আল্লাহর অভিশাপে অভিশপ্ত, দুনিয়াতে যেমন আল্লাহর হক বিনষ্ট করেছ, তেমনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছ। এটা পাওয়া যাবে ফাজাইলে নামাজ বইয়ের, উর্দু বইয়ের 31 এবং 33 পৃষ্ঠা, বাংলা 104 পৃষ্ঠা। দুর্ভাগ্যজনক হলো সত্য, এত বড় একটা হাদিস দ্বারা ইমাম সাহেব 3-4 জুমা বক্তব্য দেয়, কিন্তু আল্লাহর কসম পৃথিবীতে কোনো সনদই নেই। এটা কারা প্রচার করেছে শুনেছেন তো আপনারা কেউ কেউ? এরা ফাজাইলে আমুল। 1 নম্বর বক্তা, 2 নম্বর খতিব, ইমামরা এই বেহেশতি জেওর, নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, ফাজাইলে আমুল দ্বারা গোটা দেশের মানুষকে বিভ্রান্ত করেছে তারা। আর মাধ্যম হলো ইমাম, 3 নম্বর হলো তবলিগের ভাইরা, 4 নম্বর হলো তালিমি বৈঠক করে বেড়ায় যে সমস্ত মহিলা, এই কাজটা করেছে এরা। যত শোনাবে সবই দেখবেন যে কি জাল জয়ীব কিসসা কাহিনী। এগুলো কাহিনী মানে কি?
আমি একবার বিপদে পড়েছিলাম, আপনারা জানেন তো। একজন প্রশাসনিক কর্মকর্তা আমার কাছে এসে বলছে যে আপনি তো সালামি দিলেন না, সবাইকে বিদায় দেওয়ার পরে আমি আসামি, আপনি সালামি দিলেন না। আমি বললাম যে হাদিসে এসেছে আগন্তুক সালাম দিবে, আমি তো বসে আছি, হাদিস আপনারা জানেন? বলছে না, আমরাই শুধু জানি না, হাদিস তো সবাই জানে। এই সালাম না দেওয়ার কারণে এই মুনকার নাকির কবরে বিপদে পড়েছিল, আপনি জানেন? আপনি? আমি বলছি না, এই ঘটনা জানা নাই। আব্দুল কাদের জেলানির কবরে ঢুকেছিল মুনকার নাকির, ঢুকে সালাম দেয়নি। আব্দুল কাদের জেলানি বলছেন, এই তোরা আমার কবরে ঢুকছিস, সালাম দিলি না কেন? নবীর সুন্নাত সালাম দেওয়া। মুনকার নাকির বলছে যে আমরা তো জানি না সালাম দেওয়ার কথা, ঢুকছিস কেন তোরা? আল্লাহ শিখায়নি, তা আল্লাহকে বলি। তো বলছেন তোরা গেলে তো আর আসবি না। তা আল্লাহর কাছে নালিশ করলো যে তুমি কোন বান্দার কাছে পাঠাইছে, এরা তো কবরে আমাকে আটকা রাখছে আমাদেরকে। তখন বলছে যে তোরা কার কবরে গেছিস? আল্লাহ বলছে আব্দুল কাদের জেলানির কবরে। তো বলছে সবার কবরে যেতে হয়। আল্লাহ ধমক, তাড়াতাড়ি বেরিয়ে তার কাছ থেকে। তো বের হতে চাচ্ছে, তখন আর এই দুইজনের দুই হাত ধরেছে আব্দুল কাদের জেলানি, মুনকার নাকিরকে আর ছাড়ে না। তো বলছে তোর ছাড়তে পারি, শর্ত একটা, কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ আসবে কবরে, কারো কবরে ঢুকতে পারবে না, বল। এই ওয়াদা করে যা, না হলে ঢুকতে দেব না। মুনকার নাকির সে তওবা তাল্লি করে ওয়াদা করে শেষে মুক্তি পায়, বেরিয়ে চলে আসে। শুধু সালাম না দেওয়ার কারণে এই বিপদে পড়েছিল, সেই সালাম আপনি আমাকে দিলেন না আজকে। আমি বললাম যে এই ঘটনা আপনি জানলেন কি করে? বুঝেননি কথা? আব্দুল কাদের জেলানি তো কবর থেকে নতুন করে আসেনি আর কোনোদিন, তা আপনি জানলেন কি করে? আর দ্বিতীয় কথা হলো যে মরার পর তো কোনো ইবাদত নাই, সালাম কালাম তো এটা ইবাদতের বিষয়, মরার পরে ইবাদত নাই, সালাম দিতে হবে, এটা তো মুনকার নাকিরের উপরে ওয়াজিব না, আর সালামের উত্তর দেওয়াটাও ওয়াজিব না, তখন তো ইবাদতই নাই। তখন বলছে আপনার সব কথা তেড়া তেড়া। এইরকম যদি কাহিনী বলে, এত খারাপের খারাপ বক্তারা, এটা শুনেননি? আমি বলছি কে শুনাইছে আপনাকে? বড় হুজুরের কাছে শুনেছি এটা। এই যে বড় হুজুর, সব জায়গা হলো বড় হুজুর, এ দেশটা নষ্টই করেছে তথাকথিত বড় হুজুর গুলো। হাদিসের চর্চা নাই, ফেক চর্চা, আর হলো জাল হাদিস, মিথ্যা কাহিনী চর্চা বেশি হয়। আব্দুল কাদের জেলানি সে পাওয়ার কি কম? আল্লাহর নবীকে যখন রেখে আসলেন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহার কাছে, আর তো যার অনুমতি নাই জিবরিল আমিনের, আল্লাহ নবী বিপাকে পড়ে গেছেন। আল্লাহ রাসূল আল্লাহ একবারে পড়ে গেছেন, একবারে হতাশার মধ্যে, যে এখানে রেখে আমি যাই কোথায়। ঠিক আব্দুল কাদের জিলানী উপস্থিত ওই জায়গায়, বলছে কি ব্যাপার মোহাম্মদ, কি ঘটনা? তওবা তওবা, নাউযুবিল্লাহ। বলছে আমাকে তো জিবরিল রেখে চলে গেল, এখন কোথায় যায়? তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীকে সাথে করে আল্লাহর কাছে নিয়ে চলে গেলেন। আপনারা নাউযুবিল্লাহ পড়ছেন। আর ভক্তরা গাউসে পাক তো এক বৈরাগী আছে না, এত বড় খাটাস, বলেছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এমন গান গাইবে ব্যবসায়ী, যেভাবে মানুষের মধ্যে এই সুফিবাদ, এই পীরবাদ ছড়িয়ে দিচ্ছে, গাউসুল আজম, গাউসে পাক, এই কথাগুলো বলে মানুষের হৃদয়টাকে পচিয়ে দিয়েছে একেবারে। আর যত কাহিনী মানুষকে শোনাইছে। আচ্ছা, একজন নবীর উপরে মিথ্যাচার করা, কথা বলা কত বড় অপরাধ, একটু চিন্তা করে না? একটু ভাবে না? দাউদ আলাইহিস সালাম জালানার কাছে গিয়ে দেখলেন যে গোসল করছে পুকুরে একটা খুব সুন্দরী মেয়ে। তখন বুঝলেন যে এই বউটা কার,
তো বউটা হলো আউরিয়ার বউ। কার বউ? আউরিয়ার। তখন দাউদ আলাইহিস সালাম ভাবলেন একে যুদ্ধে পাঠিয়ে দে, এ যদি মরে যায় তাহলে এর বউয়ের সাথে কি হবে? বিয়ে হবে। যুদ্ধে পাঠিয়ে দিলেন, মারাও গেলেন। দাউদ আলাইহিস সালাম তাকে বিয়েও করলেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ ক্ষমা চাও। কার কাছে? ওই আউরিয়ার কাছে ক্ষমা চাও। জীবনও জানতাম না কাহিনী। আউরিয়ার কাছে বলছে, ও তো মরে গেছে, কেমন ক্ষমা চাবো? বলছে না, আমি তাজা করে দেব, তুমি ক্ষমা চাও। দাউদ আলাইহিস সালামকে বলছে যে আউরিয়া, আমার ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও। বলেন কি, আপনি এত বড় নবী, আমার সাথে আর আপনার কি ভুল হয়েছে? সব মাফ করে দিছে, কোনো ভুলই হয়নি। দাউদ আলাইহিস সালাম খুব খুশি। তখন আল্লাহ বলছে তুমি খুলে বলো। তখন বলছে যে এই ঘটনা, তোমার স্ত্রীকে আমি দেখতে পেয়েছিলাম, কৌশলে তোমাকে যুদ্ধে পাঠিয়েছি, তুমি মারা যাওয়ার পরে তোমার স্ত্রীকে আমি বিয়ে করেছি, এই পাপ তুমি ক্ষমা করো। তো এইটা কি আর ক্ষমা হয়? কি বুঝলেন আপনারা? এটা কি বক্তার ওয়াজ? আচ্ছা, একজন নবী, আরে দাউদ আলাইহিস সালাম এত বড় তাকওয়াশীল পরহেজগার নবী, একজন পরহেজগার নবী একজন, অথচ এই নবী সম্পর্কে এত বড় নোংরা কুরুচিপূর্ণ কথা বক্তাদের মুখ দিয়ে বের হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আফসালুস সিয়াম সাওমু দাউদ, সর্বোত্তম সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি একদিন সিয়াম রাখতেন আর একদিন ইফতার করতেন। এত বড় একজন পরহেজগার নবীর ক্ষেত্রে জাবুর পড়তেন যখন, তখন মাছেরা, তার কণ্ঠ এত ভালো ছিল, সাগরের মাছ এসে তার জাবুর শুনতেন। এই রকম নবীর উপরে এই বক্তা এইভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, একটুকু চিন্তা করেনি যে আমি একটু তদন্ত করে দেখি যে ঘটনা সঠিক না বেঠিক। চিন্তাই করবে না, ভাববেও না। সমাজকে এমনি পোষাইছে। এই জন্য আলেমদের কোনো কদর নাই। কদর কার? কার? মূর্খ বক্তার কদর বেশি।